প্রবাস থেকে একটি টাকার মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। সেই মেশিনের মা গিয়েছে তাকে ওইখান থেকে গ্রহণ করে আনার জন্য, গিয়েছে তার পরিবারের অন্যান্য সদস্য। তবে যাদের জন্য পরিশ্রম করে গিয়েছিল তারা অনেকেই এখানে আসেনি, কারণ আজ তো সেই টাকার মেশিনটি অকেজো হয়ে গিয়েছে। এখান থেকে আর টাকা ছাপাতে পারবে না, মাসের পর মাস নিজে না খেয়ে পরিবার জন্য আর টাকা পাঠাতেও পারবে না। মা শুধু এয়ারপোর্টের মধ্যে বসে অপেক্ষা করছিল আর বলছিল, এই গাড়িতেই মনে হয় আমার সন্তানটি আসছে, তাই না? আশেপাশের মানুষগুলো বলছিল, না এই গাড়িতে তো আসেনি। তখন মা মৃদু মৃদু কান্নায় বলে, আমি কি আমার সন্তানকে দেখতে পারবো না? শেষবারের মতো আমার সন্তানকে আমি একটু দেখতে চাই। মায়ের এই আর্তনাদ দেখে আশেপাশের মানুষ, ওইখানে থাকা কিছু সাংবাদিকও একরকম কেঁদে দেয়। মায়ের যে ছেলেটি এই পৃথিবী থেকে চলে গিয়েছে, সে দীর্ঘদিন আগে থেকেই একজন প্রবাসী ছিলেন। তার ঘরে রয়েছে ছোট্ট ছোট্ট ফুটফুটে দুইটি সন্তান। একটি সন্তানের বয়স প্রায় 9 মাস। এই 9 মাস বয়সে তিনি তার বাবাকে হারিয়ে ফেলেছে। সন্তানটি জানেও না আজ পৃথিবী থেকে ও কাকে হারায় ফেললো। এই বাবার শূন্যতাই হয়তোবা বেড়ে উঠবে এই সন্তান। সেই ছোট্ট বাচ্চাটির কপালে হয়তোবা লিখে আছে তিনিও একদিন প্রবাসে যাবে, তিনিও একদিন অনেক বড় একজন প্রবাসী হবে, মানে বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দিবে। এই যে প্রবাসী ভাইয়েরা বিদেশের মধ্যে থাকে, তারা নিজের চিন্তা কোনোদিন করে না। যখন নিজের শরীরটাকে অসুস্থ মনে হয়, তখন তার আশেপাশের মানুষগুলোকে ফোন দিয়ে বলে, আমি আর প্রবাসে থাকতে পারবো না, এখানে আমার ভালো লাগছে না। তার ভালোবাসার সব থেকে কাছের মানুষটাকে ফোন দিয়েও যখন বলে, আমি প্রবাস জীবনে আর থাকতে পারছি না, আমি বাসায় চলে আসতে চাই, তখন পরিবার থেকে বলা হয়, তুমি যদি এখন চলে আসো তাহলে আমাদের পরিবারের কি হবে? বিদেশে যাওয়ার সময় তো ঋণ করে কত টাকা দিয়ে তোমাকে পাঠানো হয়েছে, সেই সকল ঋণগুলো তো পরিশোধ করা হয়নি। বাড়ি সবেমাত্র 2 তলা হয়েছে, এই বাড়িটি 5 তলা হোক যাতে ভাড়া দিয়ে খেতে পারি, আর কিছুটা দিন ধৈর্য ধরো। সেই অসুস্থ শরীরে প্রবাসে থেকেই তিনি কাজ করে যায় পরিবারের সুখের জন্য। নিজের কথা বিন্দু মাত্র চিন্তা করে না প্রবাসীরা। আপনার কাছে কষ্ট লাগুক আর না লাগুক, এটাই চরম সত্য, একজন প্রবাসী শুধুমাত্রই একটি টাকার মেশিন। যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন সবার কাছে ভালো। যেদিন এই মেশিন বন্ধ হয়ে যাবে, সেদিন তাকে শেষ দেখার জন্য মানুষ আসবে না। যেহেতু মা গর্ভে ধরেছিল, সেহেতু মাকে তো আর আটকায় রাখা যায় না। মা তার সন্তানকে দেখার জন্য চলে আসছে। মাকে যদি বলা হইতো তোমার হেঁটে হেঁটে এখান থেকে প্রবাসে যেতে হবে, তোমার 1000-2000 কিলো পাড়ি দিতে হবে, মা তার সন্তানকে শেষ দেখার জন্য 2000 কিলোমিটারও পায়ে হেঁটে যেতে পারবে। তবে অন্য কেউ কি পারবে সেই টাকার মেশিনটি অকেজো হয়ে যাওয়ার পরে তাকে একবার দেখতে যাবে, একবার দেখার জন্য 2000 কিলোমিটার পাড়ি দিবে? আর কেউ পারবে না। পারবে একমাত্র গর্ভধারিণী মা। সেই মায়ে আজ তার সন্তানকে রিসিভ করার জন্য এয়ারপোর্টের মধ্যে চলে আসছে। মায়ের ভিতরের চিৎকার মা প্রকাশ করতে পারছিল না। এই মা ভিতর থেকে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। হয়তোবা এখন শুধু বেঁচে আছে তার দেহটুকু। পরিবারের তাগিদে একজন মানুষ প্রবাসের মধ্যে গিয়ে বসবাস করে। একজন ছেলে যখন মায়ের কোলে থাকে, তখন ভাতটা পর্যন্ত মায়ের বেড়ে দিতে হয়। গোসল করে চলে আসে, তার জামা কাপড় তার মা ধুয়ে দেয়। ঘুমানোর আগে বিছানাটাও তার মা ঠিক করে দেয়। ঘুম থেকে ওঠার পর সেই বিছানাটা তার মাই ঠিক করে। আর যখন সেই